হ্যালো বন্ধুরা, এসপি ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখো, একটু আগে তোমরা তো দেখতেই পেলে আমি ছেলেকে আনতে গেছিলাম, ওর আজকে ক্লাস ছিল। আজকে ছিল সানডে, তো মা আজকে বাড়িতে নেই, তাই কাজবাজ কিচ্ছু হয়নি। আমাকে ছেলের ওখান থেকে কল করা হয়েছিল যে ছুটি হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম নিতে। তো এখন যাওয়ার সময় ছেলে রোজ বায়না করে যে নিচ দিয়েই যাবো না, ওভারব্রিজ দিয়েই যাবো। তাই আমি ওকে নিয়ে ওভারব্রিজ দিয়ে যাচ্ছিলাম, আর দেখো আগে আগে হাঁটছে। আমি ওকে বলছিলাম যে আগে যাস না, ট্রেন আসছে। মা যেহেতু নেই আজকে বাড়িতে, তাই কিছু রান্নাও করা হয়নি। আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম, রান্না করা হয়নি সেজন্য। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন ভাবলাম যে কি খাওয়া যায়, তারপর ভাবলাম যে একটু ঝালমুড়ি নিই। তো ছেলে ঝালমুড়ি খায় না, আমার জন্যই আমি ঝালমুড়ি নিয়ে নিলাম। আর আমি কোনো লঙ্কা দিইনি এতে। তো এটা খেয়ে নিই, তারপর বাড়ি গিয়ে রান্না বসাবো। তো দেখো বন্ধুরা, আমি বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে দেখছি বাবা স্নানও হয়ে গেছে। বাবাও না খেয়ে বসেছিল যে আমি কখন আসবো, তারপর রান্না বসাবো। কেননা বাবা একদমই রান্না করতে পারে না। মা যেহেতু খুবই সকাল সকাল বেরিয়ে গেছিলো, কেননা অনেকটা দূর গেছিলো। তো আমার তো বলা হয়নি, তোমাদের মা গেছিলো মার মাসির বাড়িতে, অনেকটাই দূর। ওই জন্য মা একদম সকাল সকাল বেরিয়ে গেছিলো, কিছুই করে যেতে পারেনি। তো দেখো, আমি এসেই সবার প্রথমে ভাতটা বসিয়ে, আজকে কিছু বানাবো না, শুধু ডিমের ঝোল বানাবো। ডিমটা মা সেদ্ধ করে দিয়েই গেছিলো, তো আমি বাদবাকি সব মশলা রেডি করে রেখেছিলাম। তো এখন দেখো, কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে আগে ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি হালকা, তারপর আলুগুলোকেও ফ্রাই করে নেব। তো দেখো, আমার এখানে আলুগুলোকেও আমি লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। তো আমাদের না বাড়িতে বাবা বলো মা বলো আমি সবাই না, মাছ হোক বা মাংস হোক বা ডিমই হোক, তো সব কিছুরই আলু একটু লাল লাল করেই ভেজে নিই, একটু কড়া করে। আমাদের বেশ ভালো লাগে খেতে। তো সেরকম করে ভেজে তারপর ডিমটাকেও মোটামুটি আমি লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো, আমার ভাত হয়ে গেছে, তো ভাত আমি উপর দিয়ে দিয়েছি। তো ভাতটা হয়ে গেলে আমি তাড়াতাড়ি করে ডিমের ঝোলটা এদিকে বসিয়ে নিচ্ছি, কেননা প্রায় 2টো বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। ওদিকে ছেলেও না খেয়ে আছে, বাবাও না খেয়ে বসে আছে। আর আমারও সত্যি কথা বলতে খুবই খিদে পেয়ে গেছিলো, কারণ আজকে সকালে টিফিনও করা হয়নি কিছু। তো দেখো, আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তার মধ্যে না হালকা একটুখানি জল অ্যাড করব। এখনও পুরোপুরি জল দিইনি, একটুখানি জাস্ট জল দিয়েছি। আর একটুখানি ধনেপাতা দিয়েছি, কেন জানি না আজকে মনে হলো যে একটু অন্যরকম করে বানাই। বাড়িতে অল্প একটুখানি ধনেপাতা ছিল, সেটাকে একটু কুচি করে দিয়ে দিয়েছি। ধনেপাতা আমাদের বাড়িতে ডিমের ঝোলে কেউ খেতে চায় না, কিন্তু আমি ভাবলাম যে অল্প একটু যখন আছে, একটু দিয়েই দেখি কেমন লাগে, টেস্ট কেমন হয়। তো এক এক দিনে একটু নতুন নতুন এক্সপেরিমেন্ট করা যায়, তাই না বলো? তো সেটা দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে তারপর এতে আমি জল অ্যাড করব। ও হো হো হো, দেখো বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। তো বাবাও বলছিল যে দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খেতে কীরকম হবে, কেননা আমার মার রান্না খুবই ভালো। তো আমি জানি না আমারটা কেমন হয়েছে। আমি খুব একটা রান্না করি না, রান্না বান্না মাই করে। তো মা যতদিন আছে মাই রান্না করবে, মা বলেছে। আর এদিকে দেখো, রান্না হয়ে গেছে দেখে আমার বিড়ালও চলে এসেছে খেতে। তো আমাদের বাড়ির বিড়াল না, রাস্তারই বিড়াল, কিন্তু আমাদের বাড়িতে আসে, কেননা খাবার পায়, ভালোবাসা পায়। তো সেজন্য আসে। এখন চলে এসছে, ওকে আগে খেতে দেবো সবার প্রথমে, তারপর আমি বাসনটা তাড়াতাড়ি করে মেজে নিয়ে বাবাকে আর ছেলেকে খেতে দিয়ে দেবো।